পুরো আইন শৃঙ্খলার ব্যবস্থা যা গত আমরা ১.৫ বছরে দেখেছি, এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ ব্যর্থ বলবো। এটা আমার নিজস্ব অবজারভেশন। জামাতকে আপনি সরাসরি ক্ষমতার কাছাকাছি না দেখলেও তারা ক্ষমতার আশেপাশেই কিন্তু ছিল। দর্শক আছেন আপনাদের সাথে, তারাও কথা বলতে চান, প্রশ্ন করতে চান। আমি একটু দর্শকদের স্বাগত জানাতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আমি শহীদুল ইসলাম বলছি। জি, আপনার প্রশ্ন। শহীদুল ইসলাম। জি জি, বরগুনা থেকে। হ্যাঁ, আপনার প্রশ্ন করবেন, আপনাকে শুনতে পাচ্ছি। জামাতকে কেন নারীরা ভোট দিবে? কারণ জামাত তো নারীদের আসন রাখে নাই। আপনার আর কোনো প্রশ্ন আছে? না, কেন ভোট দিবে? অসংখ্য ধন্যবাদ। জি, আরো একজন দর্শক আছেন, তার প্রশ্নটা নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি। আমি পিন্টু দুয়ারি পটুয়াখালী থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করবেন। স্বাগত আপনাকে। স্বাগত আপনাদেরকেও। প্রশ্নটা হচ্ছে আমার দুজন অতিথির কাছে। 10 দলীয় জোট ভোট পাহারার কথা বলছে, ঠিক আছে, আবার বিএনপি ঐক্যজোট ভোট পাহারা কথা বলছে, তাহলে ভোটটা চুরি করবে কি? এটাই হচ্ছে প্রশ্ন আমার দুজন অতিথির কাছে। সকলকে ধন্যবাদ। স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ঢাকা মোহাম্মদপুর থেকে। আমার প্রশ্ন বিএনপি পন্থী যে শিক্ষক ম্যাডাম নাহারিন খান ম্যাডামের কাছে প্রশ্ন, যে আজকের একটা জরিপে দেখা গেল যে আওয়ামী লীগের 8% ভোটাররা বিএনপি কে ভোট দিবে। তো গত 18 মাসে বিএনপি কি এমন করলো যে যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিবে? আর বিএনপি নির্বাচনে জয়লাভ করার পরে আওয়ামী লীগের প্রতি তাদের নীতিটা কি হবে? আর এনসিপি যিনি নেত্রী আছেন তার কাছে আমার একটা প্রশ্ন, যে আজকেও কিশোরগঞ্জে একজন বিচারাধীন আসামি আটক থাকতে ওনার পিতা মারা গেছে, সেই লাশটা কিন্তু সে ফেরালো মুক্তি পায় নাই, তার বাবার লাশ ওই কিশোরগঞ্জ জেলখানায় গেছে। এই যে একটা সংস্কৃতি আমরা দেখলাম, আসলে শেষ কোথায়? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। ডাক্তার তাজুমা জাবিন, আপনার কাছেই আসি। এটা দিয়ে একটু শুরু করি। একদম শেষ দর্শক আলমগীর মোহাম্মদপুর থেকে তিনি যেটা বলছেন যে আওয়ামী লীগের 48% ভোটার, সেটি এখন একটা জরিপে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে আসলে বিএনপির দিকে আসছে। তাহলে সেটির আচরণ এটি সম্ভবত ম্যামের কাছে করেছে। আচ্ছা, আপনার কাছ থেকে নিব। শেষের অংশটুকু আপনার জন্য ছিল। যদিও আমি এখানে এনসিপি কে প্রতিনিধিত্ব করছি না, তারপরও মানে যেহেতু সরকার রিলেটেড প্রশ্ন, এজন্য সেটা এনসিপির কাছে যাচ্ছে। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে তারা এখনো এনসিপিকেই সরকার মনে করে সাধারণ মানুষ। ইন্টারেস্টিং। কিন্তু আমি ঘটনাটা আসলে পুরোটা জানি না, কাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এবং যে সংস্কৃতির কথা উনি বলছেন এটা অবশ্যই উদ্বেগজনক। এবং আমার কাছে মনে হয় এটা শুধু একটা দুইটা ঘটনা যখন আলোচনায় আসে আমরা তখনই এই বিষয়গুলো নিয়ে খুব হুমড়ি খেয়ে পড়ি, এবং ওইটা যার বিরুদ্ধে যায় সেই পক্ষটাই ওইটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসেবে আমরা ব্যবহার করি, বা সরকারের বিরুদ্ধে হলে বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে হলে। কিন্তু আমার কাছে যেটা প্রশ্ন, মানে যেটা মূল কনসার্নের জায়গা, আপনার যখন এই অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু মব ভায়োলেন্সে প্রায় 269 জন মানুষ নিহত হয়েছেন। সো পুরো আইন শৃঙ্খলার ব্যবস্থা যা গত আমরা 1.5 বছরে দেখেছি, এই জন্য আমি অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ ব্যর্থ বলবো। এটা আমার নিজস্ব অবজারভেশন, এবং আমি চাইবো যে অন্তত এটার ইফেক্ট যাতে কোনোভাবেই নির্বাচনে না পড়ে। আপনার কাছে আমার দর্শকের আরও প্রশ্ন আছে, সেগুলো নিশ্চয়ই আসবো। আমি আমার প্রশ্নটা একটু করতে চাই, সেটা হচ্ছে যে নির্বাচনে আসলে নারী ভোটারদের ভোট কতটা গুরুত্বপূর্ণ, এবং এবারের নির্বাচনে আপনার কাছে কি মনে হয় যে নারীরা কোন বিষয়গুলোকে প্রাধান্য দেবে ভোট দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। নারী ভোটারদের ভোটও খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা তরুণ ভোটার আছে প্রায় 1/3 হচ্ছে এবার তরুণ ভোটার, 4.5 কোটির মতো, এই ভোটগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং নারী ভোটারদের এখানে আসলে আপনি আরবান এবং রুরাল এরিয়াতে আমি কয়েকটা প্রোগ্রাম দেখছিলাম যেখানে সাধারণ নারীরা তাদের মতামত জানাচ্ছিলেন। তো সবগুলোকে সামারাইজ করে, বা আমি নিজেও যখন মানুষের সাথে কথা বলি বিভিন্ন জনের সাথে, এখানে আসলে যারা আরবান সাইডে আছে তারা কিন্তু পলিটিক্যালি অনেক কনসার্ন, এবং গণ অভ্যুত্থানের পরে তো আরও বেশি কনসার্ন। সো আসলে আপনার এই পাতায় 31 দফা বা 47 দফা 27 দফার থেকেও খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রার্থী কেমন,
কোন আসনের প্রার্থী কেমন, সে আগে কি করেছে, সে এখন কি করছে, এবং তার আগে অতীতে প্রতিশ্রুতি ভঙ্গের মাত্রাটা কিরকম। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে দলের থেকেও ওই প্রার্থী কিন্তু খুব কিন্তু জামাতের যারা প্রার্থী তাদের তো অতীত আসলে সেভাবে দেখার সুযোগ নেই সেক্ষেত্রে। কিন্তু তারপরও তাদের জামাতকে আপনি সরাসরি ক্ষমতার কাছাকাছি না দেখলেও তারা ক্ষমতার আশেপাশেই কিন্তু ছিল। তো আমি যখন বলি যে পলিটিক্যালি অ্যাওয়ার্ড বা আর বাংলাদেশের, আমি এই কথাটা সবসময় বলি, বাংলাদেশের রাজনীতির বা বাংলাদেশের জন্ম 54 বছর, খুব অল্প সময়েই কিন্তু আপনি পুরো জিনিসটাকে একটা বড় ম্যাপে আপনি দেখতে পারেন। সো এখনকার মানুষজন, এখনকার জেনারেশন খুবই তথ্য প্রযুক্তি নির্ভর, আধুনিক, সচেতন। সো এটা খুব অজানা না। আরেকটা যেটা হচ্ছে রুরাল সাইডে যেটা হয় যে নারীদেরকে মোটিভেট করে ফ্যামিলি মেম্বাররা, তারা নিজেরাই বলে যে বাবা কাকে বলে বা স্বামী কাকে বলে, ভাই কাকে বলে। সো এটা একটা ইফেক্ট, এখনো ওই চেঞ্জটা আমার কাছে মনে হয় না সোসাইটিতে আছে। কিন্তু যারা তরুণ তাদের, সেটা নারী হোক বা পুরুষ হোক, তাদের ভোট কিন্তু অনেকটা। ধন্যবাদ।